হ্যালো গাইস, টিউবার বিপ্লব পক্ষ থেকে আমি ব্লগার বিপ্লব সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে আমরা অনেকেই ইউটিউবার আছি যারা কি বলে স্লাইড ভিডিও স্লাইড শো তৈরি করব অথবা ধরেন কোনো নিউজ তৈরি করব। তো আমাদের কাছে ভিডিও তো যেহেতু আমরা মেক করতে পারি না, স্লাইড শো দিয়ে ভিডিও তৈরি করতে হয় আমাদেরকে। তো সেজন্য আমার স্লাইড শো তৈরি করার জন্য একটা বেস্ট সফটওয়্যার আপনাদের কাছে আমি নিয়ে আসছি আর কি, সাজেস্ট করবো একটা বেস্ট সফটওয়্যার যেটাতে আমি নিজেও কাজ করি। সেটা নিয়ে আজকে আলোচনা করবো। তো এটা কিভাবে ডাউনলোড করবেন ফুল ফ্রি ভার্সনে, একবারে ফুল ফুল ভার্সন লাইফ টাইম ইউজের জন্য। তারপরে কিভাবে এটা কাজ করে, কিভাবে আপনারা একটা স্লাইড শো তৈরি করবেন, সব কিছুই আমি দেখাবো। তো শেষ পর্যন্ত থাকুন, ইনশাআল্লাহ দেখাতে পারবো আমি। তো প্রথমে যেটা বলবো, ডাউনলোড করে নেবেন। আমার ডিসক্রিপশন বক্সে আমি একটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব। দেখেন এখানে আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, স্লাইড শো ক্রিয়েটর ডট নেট। ঠিক আছে, একটা জাস্ট আপনি ওয়েবসাইটটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, স্লাইড শো ক্রিয়েটর ডট নেট। আপনি গুগলে সার্চ দিবেন অথবা ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন, জাস্ট এরকম একটা পেজ ওপেন হবে। জাস্ট আপনি এখান থেকে ডাউনলোড নাও অথবা এই নিচে ডাউনলোড নাও এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন একবারে ইজি ওয়েতে। ঠিক আছে, এটা কিন্তু একেবারে ফ্রি। সো একেবারে ফ্রি, যেহেতু আপনি ইউজ করতে পারবেন। তারপরে আমি দেখাচ্ছি অন্যান্য সফটওয়্যার মতো রান অ্যাডমিনিস্ট্রেটরে রান করে ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে রাখছি, সেহেতু ইনস্টল করা দেখাইলাম না। আর যদি ইনস্টল করতে কোনো সমস্যা হয় জানাবেন, হ্যাঁ। তো এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, এটা 6.6 ভার্সন। তো আমরা জাস্ট দেখেন এখানে মোটামুটি একটা ইন্টারফেস চলে আসছে। তো আমরা স্ট্যান্ডার্ড মোডে, আমরা যেহেতু অ্যাডভান্স নতুন, তো স্ট্যান্ডার্ড মোডে প্রথমে কাজ করব, শেষে অ্যাডভান্স মোডে আপনি করতে পারেন, সমস্যা নেই। তো আপনি প্রথমে স্ট্যান্ডার্ড মোডে, তো আমি বিগিনারদের জন্য একবারে বলতেছি। স্ট্যান্ডার্ড মোডে আপনি যখন ওপেন করবেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখেন তিনটা মেনু আছে। মেনু বারে অর্গানাইজ, পার্সোনালাইজ অ্যান্ড ক্রিয়েট। ঠিক আছে, তো আমরা অর্গানাইজের আন্ডারে থেকে অ্যাড ফাইলস, কিছু ফাইলস অ্যাড করব। ফাইলসগুলো অ্যাড করে নিব, আমি জাস্ট দেখাচ্ছি, হ্যাঁ, ডেস্কটপ থেকে নিয়ে। সরি, আমার ডেস্কটপ থেকে নিয়ে আমি জাস্ট দেখাচ্ছি। 2-3টা পিকচার নিব, বেশি নিব না। তো এই পিকচার এখানে আমি এখান থেকে 2-3টা পিকচার নেব। ঠিক আছে, এখান থেকে এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম আর এটা নিলাম। জাস্ট ওপেন করলাম। তো তো আমি দেখবো এরকম একটা ইন্টারফেস আসছে, অলরেডি আমি দেখতে পাচ্ছি। তো এই যে পিকচারগুলো দেখলেন, তো আমরা এটাকে সুন্দরভাবে এডিট করে একটা স্লাইড শো তৈরি করবো। তো এখান থেকে আপনি যে আরো ফাইল অ্যাড করতে চান, অ্যাড ফাইলসে ক্লিক করে আপনি অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমার যেহেতু অ্যাডের দরকার নেই, আমি জাস্ট দেখানোর জন্য আমি 5টা পিকচার নিয়েছি। এখানে জাস্ট পার্সোনালাইজে ক্লিক করব। ক্লিক করলে দেখেন বহুত এখানে প্লাস 300 প্লাস স্লাইড শো আছে। তো প্রথমে দেখেন আমি প্রথম 2টা পিকচারকে সিলেক্ট করে নিছি। সিলেক্ট করে নিয়ে এখানে কোনটা স্টাইল আমি দিতে চাই এখানে। ঠিক আছে, অনেক স্টাইল আছে। তো আমি মুভিতে ক্লিক করলাম, মুভিতে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করব। সরি, হ্যাঁ, মুভিতে ক্লিক করে দেখেন এটা জাস্ট ওরা অটোমেটিকলি দেখাচ্ছে। তো আমি দেখবো কিরকম হয়েছে। তো ফার্স্ট টাইম আমি দেখতেছি আমার প্রথম থেকে কিরকম করে করলাম, আমি জাস্ট ওইটাই দেখাচ্ছে। আমি জাস্ট প্লে করবো এখানে প্রিভিউ দেখার জন্য। আমার এরকমটা আসতেছে। তো তারপরে দেখেন মানে আমি যেরকমটা জাস্ট আমি যেভাবে আনবো আর কি, স্লাইড শোটা খুব ইজিলি, খুব সুন্দরভাবে আসবে। তো জাস্ট এরকমই আসছে। তো আমি পিকচারগুলো সিলেক্ট করবো। দেখেন আমি যেইটা পিকচার স্লাইড শো চেঞ্জ করবো ওটা সিলেক্ট করবো। তো আমি এখানে ইচ্ছা করলে যে কোনো কালারে দিতে পারি। তো আমি যদি এরকম দেই, এখানে ক্লিক করার পর দেখেন অনেক মানে সুন্দর একটা স্লাইড শো আসতেছে। তারপরে এখানে মুভি স্টাইল কিন্তু তো আমি এখানে লাভ স্টাইল আছে। তো আমি জাস্ট এইভাবে দিতে পারবো। তো এইখানে আরো আছে স্টাইল। ঠিক আছে, তো এইখানে অনেক স্টাইল, আপনারা এটা দেখে নেবেন। তো টিউটোরিয়াল বড় হয়ে যাচ্ছে, আমি জাস্ট সেইভাবে দেখাচ্ছি না, হ্যাঁ। আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিতেছি, আই এম সরি। হ্যাঁ, যাই হোক, এরকমটাই মোটামুটি আসছে। তারপরে দেখেন নিচে ক্লিপ আর্ট আছে। তো আপনি একটা ইয়া সিলেক্ট করে দিয়ে এখানে যদি ক্লিপ আর্টে ক্লিক করেন, তো কিভাবে নাচবে, কোথায় নাচবে আপনি এটা দিয়ে দিতে পারবেন, হ্যাঁ। জাস্ট ওকে দিয়ে দিলাম আমি। এখন আমি যদি প্লে করি, এটা জাস্ট এখান থেকে প্লে করি, দেখেন এটা কিন্তু ক্লিপ আর্ট অ্যাড হয়ে গেছে। তো ক্লিপ আর্টের এটা এফেক্টসের মধ্যে বিভিন্ন রকম এফেক্ট পাবেন আপনারা, যদি আপনি আপনার এই যে সাপোজ আমি এটা দিতে চাই আমার এখানে। তো দেখেন কি অবস্থা হয়। আমি জাস্ট প্লে করব, চলে আসতেছে কিন্তু অলরেডি।
তো এখানে যেহেতু আমি ক্রিয়েট করতেছি প্লাস রেকর্ড হইতেছে, একটু মনে হয় আটকে আটকে যাচ্ছে, যার কারণে খারাপ লাগতে পারে। আপনাদেরকে সুন্দরভাবে কাজ করবেন, অনেক সুন্দর হবে। তো আমি যদি এখানে একটা এফেক্ট দিয়ে দিতে চাই, তো এই এফেক্টটা যদি এখানে দিতে চাই এইভাবে দিতে পারবো। আমি জাস্ট প্লে করব, দেখেন কি হয়েছে। তো এটা যখন সেভ করবেন তখন আপনারা কাজে লাগাতে হবে। এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রি অডিও, তো আপনি এখান থেকে অডিও সুন্দরভাবে অ্যাড করে নিতে পারবেন, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক। এখানে মিউজিকে ক্লিক করে আপনার ফাইল, যে কোনো ফাইল থেকে নিয়ে নিতে পারবেন। তো এখানে ইন্ট্রো ক্রেডিট, আপনি ইন্ট্রো আউট্রো এখান থেকে তৈরি করতে পারবেন খুব ইজিলি, একেবারে ইজিলি। তো মোটামুটি কাজ শেষ, কাজ শেষে পার্সোনাল মোটামুটি কাজ শেষ আমাদের। এখন ক্রিয়েটে যাই, দেখি ক্রিয়েটে কি হয়। ক্রিয়েটে যাওয়ার পর দেখেন একটা ইন্টারফেস ওপেন হবে। তো আপনি এখান থেকে সেভ করে নিতে পারবেন যে কোনো ডিভিডি, তারপর কম্পিউটার সেভ করে এইচডি, তারপরে বিভিন্ন ফরম্যাট আছে, ঠিক আছে। একবারে ইউটিউবের জন্য সেভ করতে পারবেন, ফেসবুক টুইটারে শেয়ার করতে পারবেন। তো জাস্ট এটাই। তো আপনি যেটাতে সেভ অ্যাজ এইচডিতে ক্লিক করে যেটা আপনার পছন্দ, আমি এখানে এভিআই সিলেক্ট করে এমপি4, হ্যাঁ এমপি4 এ ক্লিক করতেছি। দেখেন এখানে সেভে ক্লিক করলে আপনি কোথায় সেভ করবেন এখান থেকে করে নেবেন সেভ, কোথায় সেভ করবেন জাস্ট এটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। আমি আর সেভ করলাম না, জাস্ট এটাই। আর সরি, আই এম সরি। তো পরিশেষে একটা কথাই বলবো যে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে একটা ফেসবুক গ্রুপ দেখতে পাচ্ছেন, গ্রুপে জয়েন করে আপনার যে কোনো সমস্যার কথা জানাইতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।